آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ঐতিহ্যবাহী বিষয়রা তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই 29তম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার শ্রদ্ধা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, মাগরিবের পর থেকে এশার আগ পর্যন্ত কোরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আজকের মাহফিলের গুরুত্বপূর্ণ মেহমান, আমাদের মহব্বতের ব্যক্তিত্ব হযরতুল আল্লামা হযরত মাওলানা রফিকুল ইসলাম মহারাজপুরী দামাত বারাকাতুহুল আলিয়া। আমার পরেও আরো দুজন হযরত আছেন, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকল হযরতের ইলমে, আমলে, হায়াতে, পরিবারে বরকত দান করুন। আমাদের সবাইকে তাদের উত্তম পরামর্শ ও দিক নির্দেশনাগুলোকে আমলে পরিণত করার তৌফিক দান করুন। তো যে আয়াত আমি খুতবার মধ্যে পাঠ করেছি, কোরআন মাজিদের অতি প্রসিদ্ধ আয়াত, তিনটা জায়গায় রব্বুল আলামিন একই ধরনের আয়াত এনেছেন। যেই তিন জায়গায় রব্বুল আলামিন এই বার্তাটাই দিয়েছেন, এক হলো সূরা তাওবা, আর এক হলো সূরা ফাতহ, আর একটা হলো সূরা সফের মধ্যে। তিন জায়গায় রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি হলেন সেই আল্লাহ, সেই রব যিনি তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত দিয়ে এবং সত্য ধর্ম দ্বীন হক দিয়ে। কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে করে সেই রাসূল এসে দুনিয়ার বুকে ইসলামকে, দ্বীন হককে, হেদায়েতকে বিজয়ী করেন বাকি সকল আদর্শ, বাকি সকল ধর্ম, বাকি সকল মতবাদ, বাকি সকল মতাদর্শের উপরে। তার মানে এই রাসূল দুনিয়াতে এসেছেন এজন্য তার হাত ধরে ইসলাম হবে, হক হবে জিন্দা, আর কুফর, শিরিক, জাহেলিয়াত আর বাতিল হবে মুর্দা। কারণ দুই বিপরীত জিনিস একসঙ্গে চলতে পারে না। ইস্তিমাউ দিদ্দাইনি মুহাল। যদি আলো আনেন, আলো তো আসবে কিন্তু অন্ধকার থাকবে না। যেই মাত্র আলো জ্বলবে সেই মাত্র অন্ধকার লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। আবার যদি আলো নিভে যায়, কারেন্ট চলে গেছে, বিদ্যুৎ চলে গেছে, লাইটগুলো সব নিভে গেছে, তাহলে দেখবেন আলো নিভতে দেরি, অন্ধকার আসতে দেরি না। দাওয়াত দেওয়া লাগবে না, ইনভাইট করা লাগবে না, যেই মাত্র আলো নিভবে সঙ্গে সঙ্গে অন্ধকার চলে আসবে। তার মানে বিপরীত জিনিসের ক্ষেত্রে মূলনীতি এটাই, যদি একটা আনেন তার বিপরীতটা যাবে, আর ওটাকে আনলে আবার এটা চলে যাবে। তো আল্লাহর রাসূল যে সমাজ এসেছিলেন সেই সমাজে কুফর ছিল, সেই সমাজে শিরক ছিল, সেই সমাজে জাহেলিয়াত ছিল, সেই সমাজে বাতিল ছিল, সেই সমাজে বেদাত ছিল। আল্লাহ তার নবীকে পাঠিয়েছেনই, হে রাসূল তোমার হাত ধরে এবার হক হবে জিন্দা, ইসলাম হবে জিন্দা, ঈমান হবে জিন্দা, শরীয়ত হবে জিন্দা, সুন্নাত হবে জিন্দা, কুফর হবে মুর্দা, শিরক হবে মুর্দা, বাতিল হবে মুর্দা, জাহেলিয়াত হবে মুর্দা, বেদাত হবে মুর্দা। তো আল্লাহ রাসূল কিভাবে সেগুলোকে মুর্দা বানালেন আর কিভাবে হককে জিন্দা করলেন, এটা আল্লাহর নবীর জীবনী যারা পড়েছেন সকলেই কম বেশি জানেন। বিস্তারিত আলোচনায় আমি যাব না, শুধু মূল পয়েন্টটা বের করে বর্তমান সময়ের সঙ্গে, আরো খাস করে বললে আমাদের বর্তমান বাংলাদেশের সঙ্গে মিশিয়ে, আমাদের যারা নিজেরা দাবি করে নিজেদেরকে নবীর উম্মত বলে, নবীর আশিক বলে, আমাদের প্রত্যেকের কি করণীয় আল্লাহ নবীর মহব্বতে, আল্লাহ নবীর অনুসরণে, সেই বার্তাটা দিয়ে আলোচনার ইতি টানবো। এবং আমি আশা করি এই যে আয়াতটা কোরআন মাজিদের তিন জায়গায় যে আয়াতটা এসেছে, সূরা তাওবায়ও, সূরা ফাতহও, সূরা সফেও, এই আয়াত থেকে যে শিক্ষা রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, প্রত্যেকে আজকে এই বিশাউরা তাফসীর মাহফিল থেকে সেই সবকটা প্রথমে দিলের মধ্যে বসাবো, 2 নম্বরে মৃত্যু পর্যন্ত সেই পথে চলবো, এই মর্মে ওয়াদা করে তারপর বাড়িতে যাব। পারবেন না ইনশাআল্লাহ?